আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সন্ধ্যে থেকে ভিডিওটি শুরু করে দিলাম। আজ তো কোনো ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না, তারপর ভাবলাম যে সন্ধ্যার সময় যেহেতু একটু কাজে করছি আর সন্ধ্যায় আমার একটু রান্নাবান্নাও আছে রাতের জন্য, তো ভাবলাম যে ক্যামেরাটা অন করি। তাই তো সন্ধ্যার কাজগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো এখানে হাঁস মুরগিগুলো খাওয়ার জন্য খুব বিরক্ত করছিল, তো আমি এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর কবুতরের ঘরে গিয়ে কবুতরদেরকে খেতে দিয়েছি। আর এখন বাইরে লাইট জ্বালিয়েছি এবং বিল্ডিংয়ের ভিতরে লাইট জ্বালিয়েছি আর বিল্ডিংয়ের বাইরেও লাইট জ্বালিয়ে নিচ্ছি এক এক করে। আমার তো শরীর মন দুইটাই খারাপ, তাই ভাবছি ভিডিও দেব না আজ। তারপর কেন জানি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, আমারও ভালো লাগবে, একটু সময়টা তো আপনাদের সঙ্গে কাটিয়ে নেই। তো তাই ভেবেই ভিডিওটি করার জন্য ক্যামেরা অন করলাম। তো এদিক থেকে হাঁসগুলো খেয়ে ফেলেছে আর ওদেরকে এখন আমি ঘরে তুলে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না শুরু করে দিয়েছি। রাতে তো মেয়ে বলল যে খিচুড়ি খাবে মুরগির মাংস দিয়ে, তাই আমি ওর কথা মতোই মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আর আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা তো সবাই মাংস রান্না করতে পারি, তাই আজ আর ওভাবে শেয়ার করলাম না, তারপরও বলে দিচ্ছি। আমি তো আদা রসুন জিরে বাটা, তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেলের মধ্যে আমি ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর গোটা গরম মশলাও দিয়েছি। তো ভালো করে যখন মশলা কষানো হয়ে গেছে তখন আমি মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়েছি আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে যাওয়ার পর চাল ডাল ধুয়ে রাখা আমি দিয়ে দিয়েছি আর এখন চাল ডালের সঙ্গে আমি এখন মাংসর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আমি অনেকক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে আর কি। তো যখন আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমার যতটুকু লাগবে আর কি খিচুড়ি রান্না করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমার খিচুড়ির মধ্যে। তো এখন খিচুড়িটা হোক আর আমি প্রতিদিনের মতো আমার সকল প্রাপ্য ভাইদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমার খিচুড়িতে তো বলক এসে গেছে আর এই তো খিচুড়ির পানিটাও অনেকটাই টেনে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কতটুকু হয়েছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। ঐশী তো বই নিয়ে বসেছে, ও তো পড়াশোনা করছে আর আমি তো রান্নাঘরে রান্নাগুলো সেরে নিচ্ছি, তারপরে গরম গরম খেয়ে নেব। তো এখানে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যে রাতের বেলায় খিচুড়িটা খাই। অনেক সময় মনে হয় যে সব সময় তো ভাত খাওয়া হয়, তো একটু চেঞ্জ করি খাবারের মেনুটা। তাই আজ মেয়ের আবদারেই খিচুড়ি রান্না করে নিয়েছি আর এখন খেতেও বসে পড়েছি। মেয়েও খেয়ে নিচ্ছে আর আমিও আমার প্লেটে নিয়ে নিচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য। যদিও ভয়েসটা পরে দিচ্ছি, খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল, অনেক মজার হয়েছিল খিচুড়িটা, যেহেতু মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করেছি। আমার যদিও সবজি খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছে, তো দেখি যখন সবজি খিচুড়ি রান্না করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যেহেতু মুরগির মাংস দিয়েই রান্না করেছি আর এক ফালি লেবু নিয়ে এখন আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি। রাতের খাবার খেতে খেতে আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।